তো গাইজ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফটোগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে। বিফোর আপনারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো গাইজ আপনারা চাইলে এই ধরনের ফটো আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আপনার হাই কোনো গ্রাফিক ডিজাইনার হতে হবে না, আপনারা শুধু একটি অ্যাপের সাহায্যে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। তো এটা কোন অ্যাপ সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করবো এবং একটি এডিটিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, যা আপনাদের খুবই ভালো লাগবে। আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো আপনাদের সময় নষ্ট করতে চাই না, তার জন্য ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আর গাইজ ভিডিও ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যেহেতু আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন এবং ভালো কিছু শিখতে পারেন। তো গাইস এই ভাইরাল ফটোগুলো এডিটিং করার জন্য আমরা চলে আসবো কি প্লে স্টোরে। প্লে স্টোরের মধ্যে একটি অ্যাপ প্রয়োজন হবে। তো অ্যাপটির নাম হচ্ছে কি ফটোল্যাবস। আপনি লিখবেন কি ফটোল্যাব। ফটোল্যাব লেখার পরে চার্জ করবেন, চার্জ করার পর আপনি একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনার ভালোভাবে দেখুন। এই অ্যাপটা আপনি ইনস্টলিং করে নেবেন। সবাইতে ইনস্টলিং করা রয়েছে, আমাদের এখানে ওপেন আসলো। তো আপনি ইনস্টলিং করার পর আপনার ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার এখান থেকে এভাবে ইন্টারফেস আসবে। আপনার কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এডিট ফটোস। আপনার উপরে এডিট ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের একটি ফটো নিয়ে নেবেন। তো আমি একটি ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে। তো গাইস আমি এখান থেকে একটি ফটো নিলাম। এই ফটোটি আমি ইচ্ছা করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু এডিটিং করার মতো না, তবুও আমি আপনাদেরকে নিয়েছি কারণ আপনাদেরকে বুঝাতে সহজ হবে। যদি এই এইখানে যদি আমি এডিটিংটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আপনার ফটোটি কিন্তু আরও দেখতে কিন্তু আরও বেটার হবে। তো আপনারটা কিন্তু আরও সুন্দরভাবে করতে পারবেন। তার জন্য আমি এখান থেকে একটি ফটো নিলাম। তো কিন্তু না আপনার পছন্দ না হওয়ার মতো ফটো। তো নেওয়ার পরে এখন আমরা এখান থেকে যা করবো শেষে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে পেয়ে যাবো কি ইনহ্যান্স নামে একটি অপশন। তো আমরা ইনহ্যান্সে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের ফটোটি এখান থেকে আগের থেকে এখন একটু ক্লিয়ার হবে। তো ইনহ্যান্স করার পর আমরা ফটোটি দেখবো কেমন হয়। তো এখন আমি আপনাদেরকে যদি দেখাই একটু, আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটি। তো এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে এটা হচ্ছে বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার। বিফোর অ্যান্ড আফটার। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স করার পর আমাদের ফটোটি কেমন হয়েছে। তো ইনহ্যান্স আপনাদের দরকার হলে কিন্তু 2বার করে নেবেন, এটা আপনাদের ব্যাপার, কয়েকবার করে নেবেন। তো ফটোটি এডিটিং করতে আরও ভালো লাগবে। তোকে 2বার ইনহ্যান্স করার পর আমরা কিন্তু উপরে সাইনে ক্লিক করব। তো করার পর আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখান থেকে আমরা পেয়ে যাবো কি এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অটোমেটিক আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো কি আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনার আবার ক্লিক করবেন এখানে, তাহলে আপনার নতুন নতুন ব্যাকগ্রাউন্ড দিবে। আর আপনারা চাইলে নিচের থেকে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, চাইলে এগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি আপনাদেরকে যদি এটা দেখাই, তো এটা একটু করে নিচ্ছি। তোকে আমি যদি এটা দেখাই আপনাদেরকে, তোকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেটা আপনাদের ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। এগুলো হচ্ছে প্রিমিয়ার ব্যাকগ্রাউন্ড। এগুলো যেগুলো আপনাদের দেখতে পারবেন এখানে একটি রাজার মতো এখানে মুকুট রয়েছে, এগুলো হচ্ছে আপনার প্রিমিয়ার ভার্সন। এগুলো আপনার আসবে না, আমারটা প্রিমিয়ার ভার্সন হিসেবে আসছে, আপনারটা নাও আসতে পারে। তো যাদের প্রিমিয়ার ভার্সন প্রয়োজন হবে তারা আমাকে ফেসবুকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। এখানে প্রিমিয়ার ভার্সন ছাড়াও কিন্তু এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনাদের অনেক পছন্দ হতে পারে। আর আপনারা চাইলে কিন্তু নিজের মতো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য আপনারা কাস্টমে ক্লিক করবেন এখানে। তো আমি কাস্টমে ক্লিক করলাম। এখানে কাস্টমের উপরে ক্লিক করবেন। এখানে আপনার ডিসক্রিপশন বক্সে আপনার লেখাটি লিখবেন কী ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা চাইছেন। তো আমি লিখে দিচ্ছি। তো আমি আমার মতো এখান থেকে একটি লেখা লিখে দিলাম। তো লেখাটা লেখার পর আমরা উপরে নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের লেখা মতো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। তো আমি একটু অপেক্ষা করে নিতে হবে এখানে। তোকে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসলো। তো আমরা কিন্তু পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড, এটা ভালো লাগলে আমরা আবার ক্লিক করব। এবার আমরা ক্লিক করার পর আমরা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড আসবে এবং আমরা চাইলে পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড এখানে চয়েস করে নিতে পারবো। তো আপনারা মূলত এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো চয়েস করে নেবেন। তো আমি দেখি কোনটা আমার পছন্দ হয়। তোকে এখান থেকে আমি এটা পছন্দ করে নিচ্ছি। আর আমরা এখন আমি আপনাদের বিফোর আফটারতে আছি। স্যার এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর আফটার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এখান থেকে সাইজটি কিন্তু আরও ছোটো করতে পারবো, তার জন্য আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের বডি সাইজটা কিন্তু আর একটু বাড়বে এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের মডেলটা একটু পিছিয়ে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর একটু ফুল হবে, বড় হবে। তোকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এভাবে আসবে। তাছাড়া আমাদের ব্যাকগ্রাউন্ড এভাবে আসতে পারে। তো আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা না দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি তো দিচ্ছি না। তো আমরা উপরে সাইনে ক্লিক করব। এরপর আমাদের ফেসটা কিন্তু ফর্সা করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট নামে একটি অপশন। আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা শেষে চলে আসবো। এখান থেকে আমরা পেয়ে যাবো কি ডায়মন্ডের নামে একটি অপশন। সো আমরা এখানে ক্লিক করব। এরপর এটা আমরা ফুল করে দিব। ওকে। এরপর আমরা পিপলে ক্লিক করব। এখান থেকে সবার শেষে চলে আসবো। এখান থেকে এটার উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা ফুল বাড়িয়ে দিব, আমাদের ফেসটা কিন্তু ফর্সা হবে। এরপর এটাতে ক্লিক করব, এটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, আমাদের ফেসটা আগের থেকে এখন অনেক ফর্সা দেখা যাচ্ছে। আমরা আবার এখান থেকে অলে সিলেক্ট করব। আমরা কিন্তু সিচুয়েশনে ক্লিক করব, এটা হালকা বাড়িয়ে দিব। ওকে, হাইলাইটে ক্লিক করব, এটা একটু বাড়িয়ে দিব।
এরপর আপনারা চাইলে এখান থেকে এগুলো বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আর কিছু দিচ্ছি না, এতটুকুর মধ্যে আমরা এখান থেকে সাইনে ক্লিক করব। এরপর চাইলে আপনারা আরেকটু ফর্সা করার জন্য আপনারা আবার এগেস্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার চলে আসবেন কি পিপলে, এখান থেকে সাইডে স্ক্রল ডাউন করবেন, ডায়মন্ডে ক্লিক করবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, ফর্সা হয়ে যাবে অটোমেটিক। তো আপনারা মনে করবেন এখান থেকে আমাদের ফটোর মধ্যে কিছু দাগ বসেছে, তো এটা আপনারা আবার ইনহ্যান্স করব। তো আমরা আবার প্রথম চলে আসবো, অলে সিলেক্ট করব, এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করে আমরা একটু বাড়িয়ে দিব, সেটেশনে ক্লিক করব, এটা একটু বাড়িয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা এখন বেটার। এখন আমরা উপরে সাইনে ক্লিক করব। ওকে, এখন আমরা এখান থেকে নিচে স্ক্রল করব, এরপর আমরা এখান থেকে এনহ্যান্সে ক্লিক করব। ওকে গাইস, এখন আমাদের ফটোটি দেখতে পাচ্ছেন কতটা কিন্তু তফাৎ হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে যদি আগের মতো বিফোর আফটারটা দেখাই, আপনারা দেখুন। তো এখন আপনারা দেখুন আমাদের বিফোর আফটারটা কেমন আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন কতটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। তবে মূলত আপনার ফটো এডিটিং করে দেবেন, আপনাকে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না, আপনার ফোনের সাহায্যে আপনি এই ধরনের ফটো তৈরি করতে পারবেন। এরপর আপনার ফটোটি সেভ করে উপর আপনার সেভ আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে। তো গাইস, আমি আশা রাখবো আপনাদের থেকে ফটো এডিটিংটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা যদি আরও এডিটিং শিখতে চান তাহলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও, এখানে যে কোনো একটিতে ক্লিক করে আপনারা নতুন এডিটিং শিখতে পারেন। এগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে।